প্রথম আসমান থেকে আওয়াজ আসে, বান্দারে আমি আল্লাহ তোর অপেক্ষায় আছে, বান্দা আয় না। আমরা বললাম, মালিক আমি তো ফজরের নামাজ পড়ি নাই মালিক, আমি তো জোহরের নামাজ পড়ি না মালিক, আমি তো সিনেমা দেখছি মালিক, আমি তো নাটক দেখছি মালিক, আমি তো অনেক পার্কে অবৈধ কাজ করেছি মালিক, আমার বিরুদ্ধে হাজারো মামলা হয়ে গেছে, তুমি যদি ধরো আমার তো মুক্তির কোনো উপায় নাই মালিক, আমার ভয় লাগছে, আমার আসতে মন চাচ্ছে না। আল্লাহ বলে, বান্দা আজকে যদি চলে যাস আগামীকাল তো মরতে হবে, মরলেই তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কাছে তো আসতে হবে। তুই দুনিয়ায় পালায়া গেলে, নিঃশ্বাস বন্ধ হইলে যাবি কোথায়? আমার কাছেই তো আসতে হবে। আজকে যদি আসতে না চাস মরার পর আসতে হবে, সুতরাং মরার পর আসার চেয়ে আজকে আসাটা খুবই ভালো হবে। মালিক আমার ভয় লাগছে। আল্লাহ বলে, তুই একটা বিগত এগা। মালিক আমি এক বিগত এগাইলে কি হবে? আল্লাহ বলে, আমি তোরে আনার জন্য এক হাত এগাইয়া যাব, তুই এক হাত এগা, আমি মালিক তোকে আনার জন্য বিজির দুই হাত এগাইয়া যাব। তুই আমশি, লজ্জা লাগলে ধীরে ধীরে আয়, হারওয়ালা আমি দৌড়ায়া যাব, তুই শুধু একবার বলবি, মালিক আমার জীবনের গুনাহ মাফ করে দাও। তোর গুনাহ যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, আমি গুনাহ করব না, তোকে গফফার হয়ে জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব।